প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করব না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ হলে এবং ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তোরা তো ভারতের গোলাম, ভারত ছাড়া চলতে পারবে? বলেন না ভারতকে ভারতের বাইরে গিয়ে একটু থাকতে। তেল রাশিয়া থেকে আনবে কেন? অন্য দেশ থেকে আনো। কাতার থেকে আনতে বলেন, ইরান থেকে আনতে বলেন, আর কত দেশ আছে, মুসলিম দেশ আছে। না হলে চায়নার সাথে এত কাইটে বিরতি, চায়নার কাছ থেকে একটু কিনে আনতে বলেন, দেখি পারে কিনা। ভারত ছাড়া চলবে না, তারপরেও দেখবেন ভারতের গালি দিতে। এটা বাংলাদেশের মানুষের মানসিক রোগ। আসলে তাদের রোগ, এই রোগটা দুই কারণে। একটা হলো তারা মুসলমান, সেই কারণে এই রোগটা কিছু পেয়েছে। আরেকটা রোগ হইলো এরা হচ্ছে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধে ভারত আমাদের পক্ষে ছিল, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল, বাংলাদেশ সৃষ্টির পক্ষে ছিল, 1 কোটির উপর শরণার্থীকে জায়গা দিয়েছিল, বাংলাদেশের লোকদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে। এটাই হলো তাদের ক্ষোভ। অর্থাৎ মুক্তিযুদ্ধের জন্য ভারত বিরোধিতা, আর কোনো কারণই নেই, কোনো কারণই নেই। কিন্তু যখনই ঠেলায়, মানে ভারত একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী, এই জন্য পাইছে গেছে। ভারত যদি একটু মানে নিরীহ না হয়ে পাকিস্তানের অর্ধেক বদমাইশ হইতো বা বাংলাদেশের অর্ধেক বদমাইশ হইতো, তাইলে বাংলাদেশের কপালে যে কি আসিল সেটা এইবারই দেখতে পারতেন। এই শেখ হাসিনার ওই যে একটা দেখলাম যে তেল শোধনাগার, রিজার্ভের ট্যাঙ্কি কোথায় কি রাখছে, 2 বছর ধরে ফেলে রাখছে, ব্যবহার করে না। তো শেখ হাসিনার তৈরি করা তেলের পাইপ ব্যবহার করো কেন? এটা না বলছে যে এটা নাকি তেল পাচার করবে এই দেশে, ভারতে। এখন কি হচ্ছে? আসলে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতার জজবা কাজে লাগিয়ে তারা ক্ষমতায় গিয়েছে বা ক্ষমতা দখল করেছে। এছাড়া এর কেউই ভারত বিরোধী না। আপনি কবে আপনার বইয়ের চাদরটা ভারতের, আপনি, আমার ধারণা না। ভুইয়া সাহেব আছে, তারও চাদর ভারতের আমার মনে হয় না। বিছানার চাদর তাদের না। কিন্তু আমরা রিজভী সাহেবের বইয়ের কাপড় চোপড় আমরা ভারতের দেখেছি। এই হচ্ছে ভারত বিরোধী, উপরে উপরে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা হচ্ছে একটা 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 সাধারণ মানুষকে চুতিয়া বানানোর জন্য এটা করেছে। বোকা চুতিয়া মানে খারাপ কিছু না, বোকা বানানো। বোকা বানানোর জন্য এটা, চুতিয়া শব্দ আমি খারাপ অর্থে ব্যবহার করি না, বোকা বানানোর জন্য এটা করেছে। এবং এটা ভবিষ্যতেও চলবে। বাংলাদেশে এটা খুব খাবে। বাংলাদেশে বাংলাদেশে জি, আমার ভাবির পোলার বাপ নাকি ভারতে চিকিৎসা নিতে গেছে, কয়দিন পরে বলবো কি টাকা ছাড়া গেছি, এটা বলবে। তখন টাকা দিয়ে তুমি থাইল্যান্ডে যাও, সিঙ্গাপুরে যাও, মালদ্বীপে যাও, পাকিস্তানে যাও। পাকিস্তানে ফ্রি বলে দেয়, পাকিস্তানে ফ্রি চিকিৎসা করে এক হাসপাতাল। আমি চাইলে কেউ যান সেখানে, সেখানে ফ্রি দিলেও যাবে না। পাকিস্তানে একটা হাসপাতাল আছে ফ্রি ক্যান্সারের চিকিৎসা করে, সেখানে আর বিমান ভাড়া দিলেও যাবে না। কিন্তু 1 লাখ টাকা দিয়ে ভিসা করে ভারতে যাবে। আবার ভারতে গিয়ে বলবে কি জানেন, ভারতের না হিন্দু হিন্দু গন্ধ করে, কিন্তু সিঙ্গাপুরে গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, আমেরিকায় গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, অস্ট্রেলিয়ায় গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, জাপানে গিয়ে বৌদ্ধ গন্ধ পায় না, চীনে গিয়ে বৌদ্ধ গন্ধ পায় না, কিন্তু ভারতে গেলে হিন্দু হিন্দু গন্ধ করে। এটা মূর্খরা যেমন বলেছে, মাস্টার ডিগ্রি লোকজন আমার সামনে বলেছে, কারণ আমি তাদের সাথে ছিলাম। আমার সরকার মেডিকেল ট্যুরিজম আমার ব্যবসার অংশ। তো এগুলো আমার জানা আছে যে কারা কি ভাষায় কথা বলে। আর ভাই কার কথা কি বলবো, বললাম তো যে মাগ কতবার বলবো, মাগনা চিকিৎসা করে এনেছি ভারত থেকে। মাগনা মানে ফ্রি অফ কস্ট। কোন কোন জায়গায় রেলের টিকিটও দেয়। তারপরে বলছে কি যে ভারত খুব খারাপ দেশ। এটা আমাদের আসলে রোগ। শেষ মুহূর্তে ভারতের কাছে যেতে হবে। ভারত ছাড়া এই দেশের বিএনপি তো দূরের কথা, জামাতও টিকতে পারবে না, তার প্রমাণ এবার হয়ে গেছে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, রফিক ভাইয়ের কাছেও একটি বিষয়ে জানতে চাইবো যে রফিক ভাই রাশিয়ার যে অপরিশোধিত তেল আমদানি করার কথা, এবং এখনো আমেরিকার কাছ থেকে অনুমতি পেয়েছে কিনা আমরা জানি না, হয়তো পাবে, ও বিষয়ে কথাবার্তা হচ্ছে। এখন এই তেলটা এনে তো আর বাংলাদেশ রিফাইন করতে পারবে না। তো সেটা ভারতে রিফাইন করার জন্য এর মধ্যে ভারতের সাথে একটা চুক্তির বিষয়ে আগাচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে একটা প্রতিবেদন দেখলাম। এ বিষয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইবো যে এই যে দেখা যাচ্ছে এই যে সহযোগিতা, হ্যাঁ, প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা চাইলে এই সহযোগিতা পৃথিবীর অন্য কোনো দেশ থেকেও নেওয়া সম্ভব, বাট ভারতেই বা কেন নিতে হবে? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে আমাদের আপনার অনুষ্ঠানে স্বাগতম। দেখেন, এইগুলি সারা জীবনও যদি আমরা এইগুলি বলতে থাকি, এগুলি শেষ হবে না। ভারতের যে সহযোগিতা দরকার বা দরকার না, এটা সারা জীবন বললেও আপনার এটা শেষ হবে না। আর একটা হলো, ফরিদ ভাই তো বলতে বলতে সবই বলে দিছে। মানসিক মেন্টাল কিছু কিছু আছে, মেন্টাল রূপ, আর কিছু আছে লোক, এরা যদি এই জিনিসটা ছেড়ে দেয় তাহলে কিন্তু ওদের 5 পয়সা মূল্য থাকবে না।
কারণ রাজনৈতিক যে তারা ওই যে খেলাটা খেলে, কারণ আমাদের দেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত না। সুশিক্ষায় যদি শিক্ষিত হইতো তাহলে ওরা এই ওদের কথাগুলি আপনার বিবেচনা করল না। আমি আজকে একটা ইউটিউবে একটা বক্তব্য শুনলাম, ওই মানে ওই ভারত বিরুদ্ধে একটা বক্তব্য পাইলাম। তো ওইটা মানুষ খুব খাইতেছে লাইভে, আপনার একটা না দেখে ওয়াচিং গুলো 10,000, মানে এটা কি হারে খায়, মানে ওই সুন্দর করে মজা করে বলে। কিন্তু এই যে আমি ভারত ছাড়া যে চলবে না যে বলতেছি, এই পর্যন্ত কত হাজার হাজার বার মুখে দিয়ে আসলো এটা। এমন কোন জিনিস নাই যে ভারতের কম বেশি সহযোগিতা আমাদের লাগবে। এখন ভারত আপনি বলতে পারেন যে ফরিদ ভাই বলতে টাকা দিয়ে আনি, আবার টাকা দিয়ে তুমি ওইখানে যাও কেন ভাই? তোমার কে বলছে এখানে যাওয়ার জন্য? তুমি চাউল থাইল্যান্ড আনো, তুমি চাউল ইয়াতে আনো, আপনার ফিলিপাইন থেকে আনো, যেটা চালের উৎপাদন ওই থেকে আনো, ভিয়েতনাম থেকে আনো। তাহলে ওইখানে যাও কেন? ওইখানে যায় কি কারণটা হলো একটাই, আমরা কম দামে চাউল আনতে পারবো। এখন চাল যদি আপনার এই এখন ধরেন 60 টাকা আছে মোটামুটি মানের চাউলটা, আবার শুনছি যে কৃষকের ঘরে নাকি আগুন লাগছে, ওই জন্য ওই চাউল বিক্রি করে হ্যাঁ। তো এখন এই যে জিনিসগুলি আছে, ভারত ছাড়া চলবে না, এই কথাটা সবসময় বলি আমি। কেন আমাদের যদি চাল বাইরে থেকে আনি, বেশি দূর থেকে আনি, তাহলে আমাদের খরচটি অনেক বেশি করে। এখন 60 টাকা কেজি চাল, এখন 80 টাকা কিনতে হবে। মানুষের পাবলিকের তো খাওয়ার একটা ইয়া থাকবে। বাংলাদেশের মানুষ তো করে ইয়া না, আমেরিকার মতো না, উন্নত না, কানাডার মতো উন্নত না যে আমি অনেক দামি জিনিস খাবো। হ্যাঁ, আমাদের দেশে মানুষ অনেক খায়, কিন্তু সাধারণ মানুষ তো গরিব মানুষ ম্যাক্সিমাম লোকই এই জিনিসগুলি আছে। চালের ব্যাপারটা তো সবসময় আছে। কোন জিনিস আমি সবসময় বলছি যে ভারত ছাড়া চলতে পারবে, কিন্তু আপনাকে ভালোভাবে চলতে পারবেন না, এটা করে বাস্তবতা সবসময়। এই জন্য তো গালাগালি করে সবসময়, আমাদেরকে গালাগালি করে। এই যে আপনার টক শো অনেক সময় কতগুলি আছে বলে যে হলো আওয়ামী লীগের দালালি টক চ্যানেল, এটা তো বলেই আপনাকে। আপনি এই যে তেল, ভারতের কাছে যখনই তেল চাইছে সাথে সাথে তেল পাঠিয়ে দিচ্ছে, এবং আজকেও 8,000 মেট্রিক টন তেল আসছে, আপনি পেপারে আসছে 8,000 মেট্রিক টন নতুন করে আবার আসছে কিন্তু তেল, ওই ডিজেল। তার মানে চরম ক্রাইসিস মুহূর্ত, সাথে সাথে পাই গেলেন। আর সবচেয়ে বড় সুবিধা শেখ হাসিনার সময় যে পাইপলাইনটা তৈরি হলো, এটা দিয়ে সুবিধা হলো কি, বললে আপনি 1 ঘন্টার মধ্যে তেল আপনার ডিপোতে এসে ঢুকিয়ে দিতেছে, কারণ ওখান থেকে ছাড়া মাত্রই তেল এসে পড়তেছে, টাকা পেমেন্ট করে দিলেন, টাকা আসছিল। বা এমন একটা সময় থাকে ভাই যে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় না, কিন্তু আমরা কিন্তু টাকা দিয়ে সাথে সাথে পাওয়া যাচ্ছি। এখন এই যে রাশিয়ার যে তেলের কথা বলছেন, রাশিয়ার তেলটা কিন্তু সব দেশের তেল কিন্তু একরকম না। যেমন আছে ভেনেজুয়েলার তেল বা রাশিয়ান তেল বা সৌদি আরবের তেল, ইরানের, এগুলো তেলের মধ্যে পার্থক্য আছে। তো রাশিয়ার তেলটা একটু ভারী। রাশিয়ার তেল আপনার চীন ভারত আনে বহুত আগের সাথে থেকে। ভারতে অনেক বড় বড় আপনার রিফাইনারি প্লান্ট আছে। আপনি জানেন ভারতে যে বড় বড় বিলিয়নিয়ার যারা আছে, ওরা কিন্তু এই তেলের ব্যবসা করে কিন্তু অত বিলিয়নিয়ার হয়েছে। সারা ভারতে যে রাশিয়া থেকে তেল নিয়ে আসে, তাহলে নিয়ে আপনার রিফাইন করে এক্সপোর্ট করে ইউরোপ এবং অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করে, এটা আপনি জানেন। যেহেতু আপনার আমেরিকা বহুত বছর ধরে কিন্তু চাপ দিতেছে আপনার ভারতকে, ভারত শুনে না, ভারত রাশিয়া থেকে তেল আনতেছে, আইনে আমার কাছে তারা রিফাইন করে, তারা বাইরে এক্সপোর্ট করতেছে। এখন দেখা গেলো যে আমাদের সরকার, এখন দেখা গেলো যে ওই যদি আপনি দেখেন ফরিদ ভাই তো যে বলে, আমি তো বলতে পারি না, ওই যে আমাদের চুক্তি যে করে একটা ইউনুস যে আটকা রেখে গেল বাংলাদেশকে, যে আপনার রাশিয়া থেকে তেল আনতে পারবে না, এটার জন্য অনুমতি চাইলো, অনুমতি পাইলো কিনা সেটা বলতে মনে হয় যে অনুমতি পাইছে। অনুমতি নিয়ে আর এক জায়গার কাছ থেকে অনুমতি নিয়ে তেল আনিয়ে আরেক জায়গাতে তেল আনতে আইনে আর এক জায়গায় গিয়ে আপনি আপনার তেল রিফাইন করবেন। কার কাছে? যাদেরকে সারাদিন গালাগালি করে, যাদেরকে সারাদিন আপনি বয়কট করেন। আপনার সবসময় এই ভারতীয় পণ্য বয়কট, ভারতের কিছু আনা যাবো না, ভারতের খাওয়া যাবো না, না খায় মরবো। আরে ভাই তাহলে এখন কি হলো? এখন এই তেল সরকার যেহেতু উদ্যোগ নিয়ে নিছে অলরেডি, মনে করেন যে সরকার উদ্যোগ নিছে কেন, রাশিয়ান তেলটা আপনার সস্তায় পাওয়া যায়, কারণ যেহেতু আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ভাবে আপনার রাশিয়ার উপরে আপনার নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। সেক্ষেত্রে আপনার নর্মালি অনেকটা কম দামে পাওয়া যায়। যখন আপনার মধ্যপ্রাচ্যের তেল $60-70 থাকে, তখন রাশিয়ার তেলটা খেলো আপনার $60, তার মানে $10 আপনি কম পাচ্ছেন। ওই সুযোগটা কিন্তু ভারত নেই। তো ওখানে আমাদের দেশে যেহেতু এই রিফাইনারি হয়তো বা প্লান্ট নাই, কারণ আমাদের দেশের তেলটা যে আগে তেলগুলি আনতো মধ্যপ্রাচ্যের, ওই অনুযায়ী আমাদের এনে রিফাইনারি কারখানা আছে, একটা রিফাইনারি কারখানা আছে, ইস্টার্ন রিফাইনারি কারখানা। তো ওই তেলটা তো ওইখানে রিফাইন করতে পারবে না, কারণ সরকার হয়তো মনে করছে যে ওই তেলটা এনে আমরা ভারতে রিফাইন করতে পারি, ভারত যদি এই সুযোগটা দেয়, সেই ক্ষেত্রে আপনার ওইখানে রিফাইন করলে আপনার কম দামে আপনার তেলটা আসবে। কারণ আমাদের সামনে কিন্তু আরো বিপদ আসতেছে।